অভিন্ন নদ নদীর পানি না দিয়ে ভারত দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাজার হালে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য অধিকার, সীমান্ত হত্যা বন্ধ সহ দাদাগিরি ছাড়তে হবে ভারতকে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন জাহিদুল আলম। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনে নেমেছে তিস্তা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে দুদিনের এই অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষের সাথে অংশ নিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন। লালমনিরহাটে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গত 15 বছর ভারতের কাছে দেশ বিক্রি করেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। এ সময় দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার, এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। এদিকে লালমনিরহাট ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার 11টি পয়েন্টে সকাল থেকেই দলে দলে এসেছেন তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত জনপদের লাখো মানুষ। বলেন, ভারত থেকে ন্যায্য পানির অধিকার আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই আন্দোলন। যত দূরে যত ভাইরা আছেন সবাই আসুন, তিস্তা বাঁচাই। আজকের থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত পানি সঠিক ন্যায্যভাবে পাবো না, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। আমরা তিস্তা চরে আসছি, তিস্তা বাঁচাও। আমাদের তিস্তা বাঁচলে আমাদের দেশ বাঁচবে। তিস্তা বাঁচাতে নদী পাড়ের দুদিনের লাগাতার এই অবস্থান কর্মসূচি শেষ হচ্ছে মঙ্গলবার। সমাপনী দিনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাহিদুল আলম, এটিএন বাংলা।